নমস্কার বন্ধুরা, স্বাদ বদলের রান্নাঘরে সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। দিন কয়েক ত্রাহি ত্রাহি গরমে সকলের প্রাণী একেবারে ওষ্ঠাগত ছিল। এখন বর্ষা দু একদিনের মধ্যে স্বমহিমায় চলে এসেছে। এখানে আমি বর্ষার একটি আইটেম যেটি আজকে বাড়িতে রান্না করেছি বৃষ্টির জন্য, সেটা খিচুড়ি। খুব তাড়াতাড়ি হয়ে যাবে, চটজলদি, খেতেও খারাপ লাগবে না। এই টেলটেলে খিচুড়ি খেয়ে দেখুন একবার। এখানে আমি 1 কাপ গোবিন্দভোগ চাল, হাফ কাপ করে মটর ডাল আর ছোলার ডাল, আর 1/2 কাপ মুগের ডাল নিয়েছি। যে 1/2 কাপ মুগের ডাল নিয়েছি সেটি এখন রোস্ট করে নিচ্ছি। রোস্ট করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। গরম কড়াইতেই রোস্ট করার পরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। বাইরে অঝোরঝাড়ায় দেখছি বৃষ্টি হচ্ছে। জানি না আমার কথাগুলি ঠিকমতো শোনা যাবে কি না। এবার আমি যেই রোস্টেড মুগের ডালের মধ্যে ছোলার ডাল মটর ডাল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এখানে আমি গোবিন্দভোগ চালটাও একটু ভাত বানিয়ে নিব, কিন্তু একটু শক্ত শক্ত রাখবো। ভাত হবে কিন্তু একটু দানা দানা থাকবে। ভাত হয়ে গিয়েছে, ঠিক যেমনটি চেয়েছিলাম। একটু হালকা হালকা শক্ত শক্ত আছে, কিন্তু ভাত হয়ে গিয়েছে। এই অবস্থায় এটা নামিয়ে রাখছি। এবার আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, খোসা শুদ্ধ নিয়ে এখন ছাড়িয়ে নিচ্ছি। আলুর এখন 35 টাকা কিলো, কিন্তু পোকা ধোকা যা পাচ্ছে সব শুদ্ধ বিক্রি করছে। আমরাও নির্দ্বিধায় সেগুলো খেয়ে ফেলছি। এবার এই আলু 4 টুকরোকে হলুদ, নুন, ঝালের গুঁড়ো দিয়ে মাখিয়ে ভেজে নেব। এই খিচুড়িটা খুব কম সময় লাগে। আমি ডাল সেদ্ধ করে নিয়েছি, চালও সেদ্ধ করে নিয়েছি, যত রকম ফাঁকিবাজিতে করা যায় আর কি। কিন্তু খেতে খুব একটা খারাপ হবে না। আর ভালো না লাগলে আমি এটি আপনাদের সঙ্গে শেয়ার করতামও না। এখানে আমি বেশ কিছুটা সর্ষের তেল নিচ্ছি, বেশ কিছুটা ঠিক না, যতটুকু লাগবে ততটুকু আলু ভাজার জন্য। এইভাবে আলুটা রোস্ট করার মতো অল্প তেলে ভেজে নিলাম। এখানে চিনেবাদাম, ভাজা রোস্টেড বাদাম, যেটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সবই আমি বেটে নেব একে একে। প্রথমে আমি এই তিল আর চিনেবাদাম, রোস্টেড চিনেবাদাম, এটা বেটে নিব জলে। আলুগুলো এবার তুলে নিচ্ছি। এই যে বেটে নেওয়ার পর চিনেবাদাম আর তিল, এটা হচ্ছে জিরে, আদা, লঙ্কা বাটা, এটা টমেটো বাটা, আর আছে আদা, কাঁচা লঙ্কা, এটা ছেঁচে নেওয়া, বেটে নেওয়া ঠিক না, ছেঁচে নেওয়া। এবার আমি খুব কম আছে আলুগুলো ভেজেছি, কাজেই আমার এই কড়াইটা পুড়েও যায়নি। কিন্তু মশলাগুলো যেহেতু কড়াইয়ের সঙ্গে আছে, এই কড়াইটা আমি আর তুলব না, এর মধ্যেই রান্না করে নেব। এই মশলাগুলো রান্নার সাথে মিশে যেয়ে খেতে টেস্টি হবে।
এবার এই মশলার মধ্যে আমি কিশমিশ দিয়ে দিলাম, কাজু দিয়ে দিলাম, দিয়ে হালকা আছে ভেজে নিচ্ছি। কোনো অসুবিধে নেই, বরং এগুলো টেস্টি হবে। নুন হলুদের মশলা ওগুলো যেগুলো কড়াইতে লেগে আছে ভাজতে আরম্ভ করে দিয়েছি। একটু তেলও দিয়ে দিলাম, কেননা এর থেকে কম তেলে রান্না করা যাবে না। একটু তেল দিলাম। এবার দিলাম ওই বেটে রাখা রোস্টেড বাদাম আর তিল। এখান থেকেও তেল ছাড়বে, মশলাটা টেস্টিও হবে। যেহেতু এখানে পেঁয়াজ রসুন এসব পড়ে না, তবে খিচুড়িটা টেস্টি হতে হবে, কাজেই এগুলো ভীষণ টেস্ট বাড়িয়ে দেয় খিচুড়ির। একটা অয়েলি ভাব আসবে। এবার আমি এই খুন্তির উপরে চিনি দিলাম। চিনিটা এখন দিলে এটা ক্যারামেল তৈরি হবে, পরে দিলে জল জল ছাড়বে। ওই জন্য আমি এই সময়তেই দিয়ে দিলাম চিনি, হলুদ, লবণ, সব দিয়ে মশলাটাকে একটু মাখিয়ে নিচ্ছি। শুধু এই মশলাটার জন্যই এইটুকু জিনিস ব্যবহার করলাম, হলুদ, নুন আর চিনিটা। পরে আরও মশলা যখন দেব তখন আরও দেব হলুদ, নুন। এখানে আমি ডালটা ঢেলে দিলাম। শুধু এর মধ্যে আমার ছোলার ডাল, মটর ডাল সেদ্ধ, মুগ ডাল ভেজে, যেটা 3 রকম ডাল সেদ্ধটা আমি ঢেলে দিয়ে নেড়ে নিচ্ছি। এই বাদাম বাটার মধ্যে যা যা দিয়েছি তার সাথে এটা মাখিয়ে নিচ্ছি। এবার আমি অল্প অল্প করে ভাত দিতে থাকবো এতে। ভাতটা বেশ ঝরঝরে হয়েছে, ভেঙে ভেঙে দিচ্ছি হাতা দিয়ে। এইভাবে ভাতটা সম্পূর্ণ বাদাম বাটা মশলার সাথে আমি মাখিয়ে, ডাল, ভাত, বাদাম বাটা মশলা সব একসাথে মাখিয়ে নিলাম। এখানে এখন একটু ঘি দিয়ে দিব। ঘি দিয়ে রেখে দিব, সামান্য 1 চামচ ঘি দিয়ে এটা এই অবস্থায় রেখে দেব। আবার ওই প্যানটাই ধুয়ে আবার সর্ষের তেল দিলাম। তেল গরম হলে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দেব। মোটামুটি অনেকটাই তেল গেল। আগেও তেল দিয়ে মশলাগুলো কষিয়েছি, এখন অনেকটা তেল দিলাম। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, ঘি। ফোড়নে একটু ঘি দিলে ভালো লাগবে, ফোড়নের গন্ধটা ভালো আসবে। এখানে জিরে, আদা, শুকনো লঙ্কা, অর্ধেকটা শুকনো লঙ্কা বাটা, জিরে আদা বাটনা দিয়ে দিলাম। আর দিলাম আদা, একটা কাঁচা লঙ্কা বাটা আর টমেটো বাটা। সামান্য একটু লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ।
হিং, চিনি, এই রান্নাটা আমি বেগুন ঝিঙে ভর্তার সাথে সার্ভ করেছি। কেননা এই খিচুড়ির সঙ্গে আলুর দম বা লাবড়া তরকারি বা পাঁচমিশালি তরকারি, ভাজা, এগুলো দিয়ে প্রায় খাওয়া হয়, কিন্তু এই ঝিঙে ভর্তা দিয়ে খিচুড়িটা অসাধারণ লাগে। মিষ্টি মিষ্টি ঝিঙে ভর্তার সাথে এরকম নিরামিষ খিচুড়ি। ঝিঙে ভর্তার রেসিপিটা আমি কালকে দেব, একই 13 মিনিটের উপরে হয়ে গিয়েছে। আগামীকাল ঝিঙে ভর্তার রেসিপিটা এখানে শেয়ার করব, ঝিঙে বেগুন ভর্তা একসাথে। দেখতে থাকুন স্বাদ বদলের রান্না। মশলা থেকে তেল ছাড়লে আমি পুরো ডাল, বাদাম বাটা মাখানো যে প্রিপারেশনটা করে রেখেছি সেটা ঢেলে দেবো। ভাত ডালের প্রিপারেশনটা দিয়ে দেবো। এখানে আলুটা দিয়ে দিলাম যেটা ভেজে রেখেছিলাম। তেল কম বোধ হলে আপনারা বেশি করে একটু তেল দিয়ে নেবেন। এবার এই যেটা তৈরি করে রেখেছিলাম ডাল ভাতের প্রিপারেশনটা, ওটাই মশলার মধ্যে ঢেলে দিলাম। এইভাবে একটু মশলা দিয়ে কষিয়ে সামান্য একটু জল দিতেই হবে। একটু সামান্য গরম জল দিব যাতে একটু গলা গলা ভাব আসে। পরে টেনে একদম খটখটে হয়ে যায়, কাজে একটু জল দিয়ে দিচ্ছি। এমনিতেই হাওয়ার সংস্পর্শে এলে অনেকটা জল টেনে নেবে। এইভাবে জল দিয়েছি, একটু জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি, আর উপরে মিল্ক পাউডার আর ঘি দিয়ে আমি এখানেই আমার রান্না শেষ করছি। এটা ঝিঙা ভর্তার সাথে আর একটা আলু বখরার চাটনির সাথে সার্ভ করব। পরপর 2 দিন 2টি রেসিপি দিয়ে দেবো।